তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। আমার কমালটা আসলে কারা বুঝছাও, এই শেখ রুমিনুর আমার যেটি হাত দিবি না সেটা জয় বাংলা বিএনপির জনপ্রিয়তা কমানোর 90% ক্রেডিট করলে দেওয়া যায়, রুমিনুরে দেওয়া যায়। খালেদ মহিউদ্দিন দরবেশ বাবাজির দালাল, দরবেশের চামচা, আপনারা সবাই তাকে ছিলেন। সেই যে দরবেশ বাবাজি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, যিনি এখন জেলে আছেন, ওর খাস লোক, ওরা অনেক কিছু সাপ্লাই দিত ভাই, আমরা জানি। জায়গা মূল প্রসঙ্গ হলো উনি দেশে এসে বোমা ফাটাই দিচ্ছেন। ফোবিয়া বলে একটি রোগ আছে এবং পলাতক শেখ হাসিনা সেই ফোবিয়া রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। ডক্টর জাহেদকে নিয়ে ইদানিং তিনি কারণে অকারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের খুব বিশাল ভক্ত অনুরক্ত হয়ে উঠেছেন বলে মনে হচ্ছে এবং তাকে হাইলাইট করছেন ক্রমাগত। সেলুট, লাল সেলুট পাঠালাম, কলিজা জয় করে ফেলছে। আজকে সকালবেলায় আমি বলছিলাম যে খেলাটা কিন্তু জমতে যাচ্ছে। 3টি শর্ত দিয়েছে, একদম সোনায় সোহাগানা। 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবেন, খুবই ভালো কথা, নিঃসন্দেহে এটি ভালো কথা। কারণ আমরা মনে করি এটি ওই সমস্ত লোকদের মুখের উপরে চপেটাঘাত করা যারা বলে যে জামাত ইসলাম নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না। চামড়া থাকবে না, পিঠের চামড়া তুলে ফেলে ভাই। কারা তুলবে জানেন? ওই 36 দিনে দেখেন ইন্ডিয়াকে পরাজিত করছে, ইন্ডিয়ার দালালদেরকে পরাজিত করছে। আমার দেখেন তারেক রহমানের পছন্দ, নারায়ণগঞ্জের নেতা দেখেন। আরে আমার তো ভোটাই করে হয়ে গেছে। বিএনপির বহু নেতা আছে যা জীবন দিয়ে যাবে ভারতের সাথে যুদ্ধ করতে করতে, আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। খালেদ মহিউদ্দিন দেশে আসছেন, ওনার দেশ, উনি তো আসতেই পারেন, কিন্তু বাংলাদেশের সন্তান না, এখন থাকে বাইরে, এখন অনেক বড় সাংবাদিক হয়েছে, দেশে আসতেই পারে। দেশে অনেকে আসছে, অনেকে আইসা অনেক কিছু করছে। কিন্তু যারা এই আন্দোলনের সময় দেশে আসে নাই এবং পরবর্তী সময় যারা আসছে, তারা আইসা সবাই এই আন্দোলনের সাথে যারা সহমর্মিতা জ্ঞাপন করছে, তারা আন্দোলনের পক্ষে কথা বলছে। আর এই যে কি নাম, খালেদ মহিউদ্দিন দরবেশ বাবাজির দালাল, দরবেশের চামচা, আপনারা সবাই তাকে ছিলেন। সেই যে দরবেশ বাবাজি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, যিনি এখন জেলে আছেন, ওর খাস লোক, ওরা অনেক কিছু সাপ্লাই দিত ভাই, আমরা জানি। জায়গা মূল প্রসঙ্গ হলো উনি দেশে এসে বোমা ফাটাই দিচ্ছেন। আর কালকে থেকে সারাদিন সবার কাছে একটি আলোচনা, খালেদ মহিউদ্দিন। বাপটা হইলো পৃথিবীর শ্রেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশে তার পদধূলি দিয়েছেন, তাকে নিয়ে শুধু আলোচনা হচ্ছে। আমরা সবাই পাগল জাতি, তাকে নিয়েই পড়ে গেছি। উনি এসে এমন একটা বোমা ফাটাইছেন যেটা শুনলে যে কোনো মানুষেরই যারা জুলাইয়ের পক্ষে আছে তাদের গায়ে রক্ত জকপক করে জ্বলে উঠবে। উনি কি বলছেন? উনি বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেয় তাহলে উনি একটা সাক্ষাৎকার দিতে পারেন। এর জন্য প্রয়োজনে যদি জেলে যাইতে হয়, মানে যদি আইনের কোনো ব্যত্যয় হয়, ব্যত্যয় তো হবেই ভাই, কারণ ওনাকে বর্তমানে নিষিদ্ধ করা লাগছে। তারপর উনি বলছেন যে এর জন্য যদি ব্যত্যয় হয় উনি জেলে যাইতে রাজি আছেন। এখন অনেকেরই প্রশ্ন, উনি শেখ হাসিনার এই ইন্টারভিউটা কেন নিতে চান? তার উদ্দেশ্যটা কি? সেটা কি তার চ্যানেলকে ঘোলা পড়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, নাকি পয়সা কামানোর জন্য, মানে ভিউ দিয়ে পয়সা কামাবে, নাকি দেশপ্রেমের জন্য? উনি কতটুকু দেশপ্রেমিক সেটা আমরা একটু আলোচনা করতেই পারি, তাই না? তার আগে আমরা জানি নেই এই ভদ্রলোকের অতীত কি, ভদ্রলোক কে, এই ভদ্রলোককে যারা চেনেন না বা যারা তাকে প্রচন্ড শ্রদ্ধা করেন, সুন্দর চেহারা জন্য সুন্দর করে কথা বলে মনে করেন পৃথিবীতে তার মতো ভালো সাংবাদিক নাই, কিন্তু এই ভদ্রলোকের সাংবাদিকতার কোনো এথিক্সই মানে না। সাংবাদিকতার এথিক্স কি? শুনুন, বুঝুন, প্রশ্ন করুন। কিন্তু তিনি কি করেন? তিনি তার প্রশ্নটাকে চাপায় দেন এবং ওনার নামে এই বদ্ধমা আছে, উনি কাউকে কুসুম প্রশ্ন করেন, কাউকে আবার জাপতে ধরেন, কাউকে কথা বলতে দেন না, এমনকি উনি চিৎকার করে কথা বলেন। উনি এটা হয়তো জানেন না, শাউটিং ইজ নট দ্য জার্নালিজম, ঠিক না? ওনাকে অনেকে পছন্দ করেন, আমি জানি ওনাকে যারা পছন্দ করেন তারা হয়তো বলবেন যে স্বপন সাহেব আপনি কি খালেদ মহিউদ্দিনের সমালোচনা করবার মতো উপযুক্ত কেউ? না ভাই, সে এক লাইনের মানুষ, আমি এক লাইনের মানুষ। যদি সেই প্রশ্ন করেন, আমি আমার জায়গায় অনেক উপরে আছি। খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিক সারা বাংলাদেশে বললে 10,000 হইব টোটালি যদি করেন, মানে সাংবাদিকতার পেশায়। আমি যে পেশায় ছিলাম সিনেমা ডাইরেক্টর, সারা বাংলাদেশে 600 জন আছে। কাজেই আমি একদম ফালাইয়া দেওয়ার কেউ না, সেটা বড় কথা না, সে তার জায়গায় বলো। কিন্তু তার যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো আমি বলতেই পারে, সে অ্যাকসেপ্ট করে না করে আপনার ব্যাপার, আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন। কিন্তু আমার কথাগুলোকে যুক্তিসঙ্গত যদি মনে করেন তাহলে এবার অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা, কে ভদ্রলোক একটু বলি। উনি পড়াশোনা করছেন সাংবাদিকতায় ঢাকা ইউনিভার্সিটি থেকে, গুড। তারপর উনি বিসিএস দিয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে কিছুদিন কাজ করবার পর অজ্ঞাত কারণে উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। এই অজ্ঞাত কারণটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আপনারা জানেন যে একটা বিসিএস ক্যাডার হইতে গেলে কত কিছু করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক মানুষের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। উনি বিসিএস হয়ে গেছিলেন, চাকরি শুরু করে দিয়েছিলেন, 1-2 বছর ঘরের পর চাকরিটা চাইলেন কেন? এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ, স্বপ্নের চাকরি তো ছেড়ে দেয়। আচ্ছা, উনি ছেড়ে দিচ্ছেন, উনি ভাবছেন সাংবাদিকতা করলে আমি আরো বেটার করবো, হতেই পারে।
তারপরে ঢুকছেন প্রথম আলোতে, সেখানে কিছুদিন কাজ করছেন, এবং একটা স্কলারশিপ আমেরিকায় গেছেন, এবং ওয়ার্ল্ড ব্যাংকে কিছুদিন কাজ করছেন। লেখাপড়ার দিকে ওকে ভালো, গুড স্টুডেন্ট টু। কিন্তু গুড স্টুডেন্ট থাকা, সুন্দর চেহারা থাকা, সুন্দর কথা বলা, তার মানে আপনি সুন্দর না। সবচেয়ে বড় কথা, আপনার মনটা কতটুকু সুন্দর, আপনার মনের মধ্যে কতটুকু কালিমা আছে, সেটা যখন মানুষ দেখে ফেলা যে আপনার এই সুন্দর চেহারার পিছনে একটা কালো কুৎসিত মানুষ অবস্থান করতেছে, তখন কিন্তু আপনার প্রতি রেসপেক্ট থাকে না। আপনি সেই প্রমাণটাই আসতে দিচ্ছেন বাংলাদেশে এসে। আপনি আইসা শেখ হাসিনার ইন্টারভিউ করতে চান। খালেদ মহিউদ্দিন সাহেব, আপনি খালেদা বেগমের কদিন ইন্টারভিউ করছেন? ওই যে ভদ্র মহিলা জেলে ছিল, জেল থেকে বাইরে আসা তার সেই গুলশানের বাসভবনে পড়ে ছিল অসুস্থ অবস্থায়, কোনোদিন তার ইন্টারভিউ নিছেন নাই? আপনি দেশে এসে তো বলতে পারতেন আমি খালেদা বেগমের একটা ইন্টারভিউ করবো, ওই ভালো। আপনি দেশে এসে বলতে পারতেন এই জুলাইয়ের যারা শহীদ পরিবার তাদের কারোর সাথে কথা বলবো, কোনো জুলাইয়ের যারা আহত হয়েছে তাদের সাথে কথা বলবো না। আপনি শেখ হাসিনার ইন্টারভিউ দিবেন। উদ্দেশ্য কিন্তু মানুষ বুঝে, তাই না? মানুষ সাথে বোকা চোদা মনে করেন আপনি মনে করেন আপনি চালান। আচ্ছা বন্ধুরা, আসলে দেখা যায় তো উনি এখান থেকে একসময় ডয়েচে ভেলে চাকরি করতো জার্মানিতে, গ্রিক কোম্পানি, ওর ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্রডকাস্টিং সেন্টার, ওই বাংলা বিভাগের হেড ছিল। ওইখান থেকে চাকরিটা চলে গেল কেন? কেউ জানেন? কেউ জানেন না। এর পিছনে একটা কারণ আছে। আপনারাই বলেন, এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়া, আগে যেমন বিশেষ ছেড়ে দেওয়া সাংবাদিকতা করছে, তারপরে সেখান থেকে প্রথম আলোতে গেছে, প্রথম আলো থেকে সে গেছে এই আমেরিকা ঘুরে যাওয়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঘটনা যদি বলি তাহলে আরেকটা এপিসোড লাগবো সালমান এফ রহমানের সাথে, ওইটা আলাদা রাখলাম। তারপর ডয়েচে থেকে সে চলে গেল ঠিকানায়। ঠিকানা এমন কি একটা অর্গানাইজেশন বা এমন কি একটা ব্রডকাস্টিং সেন্টার যে ওইখানে দেখতে হবে, ওইখানে চলে গেছে। ওইখানে যাওয়া সে এখন শুধু আঙ্গুলি ভাই করে মানুষরা ধরে ধরে আনে আইনা ইন্টারভিউ করে, ওনার ইচ্ছা মতো ইন্টারভিউ করবো, উনি যাকে ভালোবাসবে তাকে সাপোর্ট করবে। যদি কোনো কিছু তার পছন্দ না হয় এটা কাজ এডিট করে এটা ফেলাই দিব। এই হলো সাংবাদিক। সেই সাংবাদিক আপনারা বলতেছেন, কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সমাজের লোক বলতেছেন খালেদ মহিউদ্দিন বহুত বড় সাংবাদিক। আসলে ওনার চেহারা দেখেন, ওনার এডুকেশন দেখেন, ওনার ভেতরে কেউ ঢুকেন না। ওর মতো একটা বাজে মানুষ এই বাংলাদেশের সাংবাদিকতা পেশায় সেকেন্ড পাইবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে করলাম ও কি না করছে যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিল। আপনারা জানেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, তৎকালীন বাংলাদেশ সরকারের সেকেন্ড পাওয়ারফুল পার্সন। হাসিনার পরে সবচেয়ে বেশি ক্ষমতা ছিল তার, আর সেইখানেই সেই ক্ষমতার বলে সে এমন এমন কর্মকাণ্ড এখানে করছে, এমন এমন পয়সা সে কামাইছে, সেটা নিজেই বলে। ভাই আপনার গোলাম মোল্লা রনির সাথে একটা গ্যাঞ্জাম হয়েছিল মনে আছে? গোলাম মোল্লা রনির শেষ পর্যন্ত জেল খাটতেছিল, আলটিমেটলি বোধহয় জেল খাটছিল কিছুদিন। কার জন্য? এই যে এই সালমান এফ রহমান আর এই যে বদমাইশ লোকটা খালেদ মহিউদ্দিন, এর জন্য। আপনারা যদি সেই 11 বছর আগে তৃতীয় মাত্রার ইন্টারভিউটা দেখেন, আপনারা স্পষ্ট প্রমাণ করে দেবেন কি তার ভাষা, কি তার শক্তি, কি তার কথাবার্তা, তার কথা যে পাওয়ার। গোলাম মোল্লা রনি দেওয়া পর্যন্ত বসে আছে, গোলাম মোল্লা রনি তৎকালীন একটা রানি এমপি, পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে রনি এটা নর্মাল রাস্তার লোক, সে বাংলাদেশের প্রেসিডেন্ট। যদিও গোলাম মোল্লা রনি বেশ সুন্দরভাবে উত্তর দিচ্ছে। আমি পার্সোনালি গোলাম মোল্লা রনিকে অনেক ধরনের কথাবার্তা বলছি, কিন্তু সেই ভিডিওটা আমি আজকে দেখার পর আমার রেসপেক্ট বেড়ে গেছে অন্য একটা কথা বাদ। কিন্তু এই গোলাম মোল্লা রনিকে এই খালেদ মহিউদ্দিন ফাঁসাইয়া দিছে এই সালমান এফ রহমানের কথার জন্য। এগুলো এখন প্রমাণিত সত্য। তার হেরমের জন্য বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো এমপি, কোনো মন্ত্রী তার সাথে কোনো ফ্রিকশনে যেত না। এবং সে নিজেই বলে আমার পিছনে তো 300 এমপি ঘুরে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, তা আপনি পিছনে ক্যামেরা গেছে রনির সাথে বলতেছে আপনি এত ঘাবড়ে যান কেন? ভাই হ্যাঁ ইন্টারভিউ যদি দেখেন এটা মানে তৃতীয় মাত্রা, আপনি মনে হইব জানেন, আমি লিঙ্কটা দিকে দেখেন, আপনি মনে হইব বাংলাদেশে শেখ হাসিনা, এই সালমান এফ রহমান, তারপরে কিন্তু সে ওই সময় সে প্রচুর পয়সা কামাইছে। ভাই প্রচুর পয়সা কামাইছে, কামায়া কিন্তু রাইসিবাড়িতে চলে গেছে। রাইসিবাড়িতে অনেক ধরনের গল্প আছে। কেউ বলে কোথাও বলে, আমি বিভিন্ন জায়গায় সার্চ করছি, কেউ রিয়েল নিউজ দিতে পারলাম। রিয়েল নিউজটা আমিও এখন 100% পাইলাই। এক জায়গাতে পেলাম কাজে অবহেলার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে, আরেক জায়গায় পেলাম একটা উইমেন এবিউজ করছে, সে মানে যে কোনো একটা মহিলার সাথে যে কোনো খারাপ ব্যবহার করছে, যেটা শাস্তি ইউরোপে অসম্ভব খারাপ, সেই জন্য সে চাকরি ছেড়ে দিয়ে ঠিকানায় চলে গেছে। নাহলে আপনি যদি এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের ম্যানেজার থাকেন, ওইখান থেকে যায় কি আপনি ওই কি বলে জাকারিয়া হোটেলের ম্যানেজার হইবেন? কেন হইবেন? না বেতন বেশি, না সম্মান বেশি? নিশ্চয়ই ইন্টারকন্টিনেন্টাল থেকে আপনি কিছু হয়েছে, যার জন্য আপনি ওই ছাইড়া দিয়া জাহান বাজারে সম্মান নিয়ে আসা জাকারিয়ার ম্যানেজার হয়েছেন, তাই নয় কি? এর সম্বন্ধে কি বলুন ভাই, দেখেন মানে কত দৌরাত্ম তার, কত প্রতাপ তার। সে ঢাকায় আসছে, তার সাথে হাসনাত আব্দুল্লাহ দেখা করতে গেছে, গর্বের সাথে বলছিল হাসনাত আব্দুল্লাহ আমার সাথে দেখা করতে আসছে। আমি হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছি কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি ভুল করছেন হাসনাত আব্দুল্লাহ। আরে হাসনাত আব্দুল্লাহ আপনার পায়ের লোকের সমান তাই খাই বই না, আপনার যা দান দেশের জন্য আছে তার সুচাগ্র পরিমাণ দান তো এই লোকের না, এত দাল, এত সালমান এফ রহমান দরবেশের দালাল। অনেকে হয়তো বলবেন না সে তো এই আন্দোলনের বিরোধী ছিল না। আমি একটা প্রমাণ দিয়ে দিই, অনেকেই জানে অনেকেই জানেন না। আমি জার্মান থেকে শুনছি, আমরা যখন এইখানে এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে এমবেসির সামনে বিভিন্ন মিটিং করতেছি, তো জার্মানিতে একটা ঘটনা ঘটছে, যে শহরে থাকে খুব সম্ভব বার্লিনে ছেলেপেলেরা যত বিদেশি স্টুডেন্ট আছে, মানে বাঙালি ছেলেমেয়েরা যারা চাকরিজীবী, তারা একটা মানব বন্ধন করছে মেইন রাস্তার মধ্যে। সেখানে তারা সবাই দাঁড়িয়েছে প্লে কার্ড ফেস্টুন নিয়ে। তখন এই খালেদ মহিউদ্দিন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, সামনে পড়ছে সেই মিছিলটা। ওইখানকার লোকজন তারা বলছে খালেদ ভাই আসেন আমার সাথে 5টা মিনিট থাকেন। বলছে না একটু ব্যস্ত আছি। 5টা মিনিট দাঁড়ান, আপনি দাঁড়ান একটা ছবি তুলি, আমরা তাই আপনার মতো মানুষ আমাদের বলে থাকুক। আসলে দুই আন্দোলন দেখা চলে গেছে, এরপরেও কি কোনো আলোচনা থাকতে পারে যে সে জুলাই এই আন্দোলনের বিরুদ্ধাচরণ করছে? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং
এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।